হরে কৃষ্ণ। আজকে আমরা চন্দন যাত্রা নিয়ে আলোচনা করব। সেই চন্দন যাত্রার কাহিনী কোথায় আছে আপনারা দেখতে পাবেন। চৈতন্য চরিতামৃত দেখতে পাচ্ছেন। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদে মাধবেন্দ্র পুরীবাদের কাহিনী আছে। যাদের কাছে চৈতন্য আছে তারা খুলে খুলে শুনবেন, আর যাদের কাছে নেই তাদের কাছে চৈতন্য অর্ডার দিয়ে দেবেন। এখন চৈতন্যতেও আপনাদের ভগবানের ইচ্ছায় ডিসকাউন্টের মাধ্যমে দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। চৈতন্য রাখলে খুব আনন্দ পাবেন, ঠিক আছে? চৈতন্য পড়ুন, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, আর এক মাসে টাকা না দিতে পারলে আপনি 2 মাসেও টাকা দিতে পারবেন, অসুবিধে নেই। তা এখন মাধবেন্দ্র পুরীপাদের ভগবত ভক্তি কিভাবে তিনি চন্দন যাত্রা করলেন গোপীনাথের দেহে, সেই সব লীলা আমরা আস্বাদন করব, ঠিক আছে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি প্রণাম নিবেদন করছেন। যস্মৈ ধাতুং চিরয়ং ক্ষীর ভাণ্ডং গোপীনাথ ক্ষীরচুরাভিধো অভূত শ্রী গোপাল প্রাদুরাসি দশ সন যত প্রেমনাথং মাধবেন্দ্র নতোস্মি। খুব সুন্দর, হ্যাঁ? যস্মৈ ধাতুং চিরয়ং ক্ষীর ভাণ্ডং গোপীনাথ ক্ষীরচুরাভিধো শ্রী গোপাল প্রাদুরাসি দশ সন যত প্রেমনাথং মাধবেন্দ্রং নতোস্মি। যাকে ক্ষীর অর্পণ করার জন্য ক্ষীর ভাণ্ড চুরি করে শ্রী গোপীনাথের ক্ষীরচোরা নাম হয়েছিল, এবং যার ভক্তিতে বশীভূত হয়ে শ্রী গোপাল দেব প্রকাশিত হয়েছিলেন, সেই মাধবেন্দ্র পুরীকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ভক্তিবিনোদ ঠাকুর তিনি উল্লেখ করেছেন শ্রীকৃষ্ণের পৌত্র বজ্রনাভ এই গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করেন। শ্রী মাধবেন্দ্র পুরী গোপাল দেবকে পুনরাবিষ্কার করেন এবং গোবর্ধনের চূড়ায় তাকে প্রতিষ্ঠিত করেন। এই গোপাল বিগ্রহ এখনো নাতর দ্বারে বিরাজমান আছে। হ্যাঁ, বল্লভাচার্যের অনুগামীরা তার সেবিত হচ্ছেন। মহাসমারোহে এই বিগ্রহ পূজিত হন। সেখানে স্বল্প মূল্য বহু প্রকার প্রসাদ কিনতে পাওয়া যায়। আমরা দর্শন করেছি, সব ঘিয়ের কুয়া আছে ওখানে, বুঝেছেন? ঘিয়ের কুয়া মানে কুয়া থেকে জল যেমন নিচে থেকে ওঠে না, কুয়া থেকে ওই ঘি নিচে থেকে ওঠে না, মানে ঘিয়ের সুন্দর কুয়া করে বাঁধিয়ে দিয়েছেন, নিচেটাও খুব সুন্দর। কেউ কেউ আছে 1 ওয়াগেন ঘি পাঠিয়ে দিল, হ্যাঁ, সিনার্জির সেবা। তো ঘি রাখবে কোথায়? কুয়াতে সব ঢালে। হ্যাঁ, আর কুয়া থেকে ঘি তুলে রান্না হয়। সেরকম গোপাল খুব মোটা সোটা, বুঝেছেন? খুব সুন্দর অপূর্ব গোপাল। অ্যাকচুয়ালি এই বজ্রনাথ তিনি মা উত্তরার নির্দেশে এইসব বিগ্রহগুলো স্থাপন করেছিলেন, বুঝেছেন? পরীক্ষিতের মা উত্তরা তিনি বলেছিলেন যে এই মদন মোহন, গোপীনাথ, তারপরে গোবিন্দ, এই 3 বিগ্রহ স্থাপন করেছিলেন মা উত্তরা। বজ্রনাথ তৈরি করেছিলেন এই গোপাল তৈরি। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ নীলাদ্রি গমন জগন্নাথ দর্শন সার্বভৌম ভট্টাচার্য প্রভুর মিলন। এসব লীলা প্রভুর দাস বৃন্দাবন বিস্তারিত করিয়াছেন উত্তম বর্ণন। শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে যান এবং জগন্নাথ দেবীকে দর্শন করেন। সেখানে তার সঙ্গে সার্বভৌম ভট্টাচার্যের সাক্ষাৎ হয়। এই লীলা শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবত গ্রন্থে
এই সমস্ত লীলা সবিস্তার বর্ণনা করেছেন। সহজে বিচিত্রা মধুর চৈতন্য বিহার, বৃন্দাবন দাস মুখে অমৃতের ধার। অতএব তাহা বর্ণিলেন হয় পুনরুক্তি, দম্ভ করি বর্ণি যদি তৈছে নাই শক্তি। তাই আমি যদি এগুলো বর্ণনা করি তাহলে আমার পুনরুক্তি হবে, সুতরাং দম্ভ করে তা বর্ণনা করার শক্তি আমার নেই। মানে মাধবেন্দ্র পুরীপাদের কাহিনী চৈতন্য ভাগবতেও আছে। চৈতন্য মঙ্গলে যা করিল বর্ণন, সূত্র করে সেই লীলা করিয়ে সূচন। আগে চৈতন্য ভাগবতের নাম ছিল চৈতন্য মঙ্গল, সেটা বলছে ওতে উল্লেখ আছে, বৃন্দাবন দাস ঠাকুর করেছেন। তাঁর সূত্রে আছে তেও না কইল বর্ণন, যথা কথন চিত করি যে লীলা কথন। যে সমস্ত লীলা বৃন্দাবন দাস ঠাকুর সূত্রকে উল্লেখ করেছেন কিন্তু বিস্তারিত বর্ণনা করেননি, সেই সমস্ত লীলা আমি এই গ্রন্থে যথাসাধ্য বর্ণনা করার চেষ্টা করব। অতএব তাঁর পায়ে করি নমস্কার, তাঁর পায়ে অপরাধ না হোক আমার। এই মতো মহাপ্রভু চলিলা নীলা চলে, চারি ভক্ত সঙ্গে কৃষ্ণ কীর্তন কৌতূহলে। বলছেন চৈতন্যবাবু 4 জন ভক্তকে সঙ্গে নিয়ে নীলাচলের দিকে যাচ্ছিলেন। হ্যাঁ, 4 জন ভক্ত কে কে? হ্যাঁ, নিত্যানন্দ প্রভু ছিলেন, তারপরে আর কে কে ছিলেন এখানে পাবো নিশ্চয়ই, তখন নামগুলো বলবো, ঠিক আছে? হ্যাঁ, মানে একটু ওলটপালট হয়ে যাবে, সেই জন্য ওই নামগুলো বলছি না। ভিক্ষা লাগি একদিন 1 গ্রাম গিয়া, আপনে বহুত অন্ন আনিল মাগিয়া। চৈতন্য মহাপ্রভু একদিন একটা গ্রামে স্বয়ং ভিক্ষা করতে গেছে, আর ভগবানকে ভোগ নিবেদন করার জন্য বহু অন্ন দিয়েছে মানুষ। পথে বড় বড় দানি বিঘ্ন নাই করে, তা শহরে কৃপা করি আইলা রেমুনারে। পথে বহু নদী ছিল, সেসব নদী পার করে, হ্যাঁ, দানি মানে শুল্ক আদায়কারী ছিল, তারা মহাপ্রভুকে কোন রকম বাধা প্রদান করেনি। মহাপ্রভু তাদের সকলকে কৃপা করেছিলেন এবং অবশেষে তিনি রেমুনা গ্রামে এসে উপস্থিত হলেন। আর সেই রেমুনা গ্রামে একটা মন্দির ছিল, সেটা হচ্ছে এই গোপীনাথ মন্দির। হ্যাঁ, কিচ্চুরা গোপীনাথ মন্দির রয়েছে, আগে নাম ছিল গোপীনাথ। মাধবেন্দ্র পুরীপাদের জন্য খিচুড়ি করেছিলেন বলে খিচুরা গোপীনাথ। এই লীলাটা মহাপ্রভু খিচুরা গোপীনাথে 4 জন ভক্ত সঙ্গে ছিলেন, তাদেরকে বলছেন, বুঝতে পারছেন? তাদেরকে বলছেন, তো মহাপ্রভু স্বয়ং বলছেন এই লীলা। ওখানে শ্যামানন্দ গোসাই প্রধান শিষ্য রসিকানন্দ প্রভু সমাধি, এরকম একটা সমাধি আছে। একটু দূরে মাধবেন্দ্র পুরীপাদের সমাধি আছে, ওই বালেশ্বরের খিচুরা গোপীনাথের কাছে। তার পদ পদ্ম নিকট প্রণাম করিতে, তার পুষ্প চূড়া পড়িল প্রভু মাতাতে। হ্যাঁ, চৈতন্য বাবু যখন গোপীনাথকে প্রণাম করলেন, তখন গোপীনাথের মাথা থেকে পুষ্পের চূড়া, হ্যাঁ, চৈতন্য মহাপুর মাথায় পতিত হলো। বুঝেছেন? গোপীনাথ আর মহাপু তো অভিন্ন না। চূড়া পাইয়া মহাপ্রভুর আনন্দিত মন, বহু নিত্য গীত কইল লইয়া ভক্তগণ। খুব আনন্দ করেছে। প্রভুর প্রভাব দেখি প্রেমরূপ গুণ, বিস্মিতা হইল গোপীনাথের দাসগণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর গভীর প্রেম, তার অপূর্ব সুন্দর রূপ, অপাকৃত গুণাবলী দর্শন করে গোপীনাথের সেবকগণ অত্যন্ত আনন্দিত হলেন, যে এইরকম তো লম্বা চওড়া এত পুরুষ দেখি না, সুন্দর কীর্তন করছে। নানা রূপে পিতে কইল প্রভুর সেবন, সেই রাত্রি তাহা প্রভু করিলা বঞ্চন। চৈতন্য মহাপ্রভুর প্রতি প্রীতিবশত তার নানাভাবে তার সেবা করলেন এবং সেই রাত্রে মহাপ্রভু গোপীনাথ মন্দিরে অবস্থান করলেন।
মহাপ্রসাদ ক্ষীর লবে রইলাত প্রভু তথা পর পূর্বে ঈশ্বর পুরী তারে করিয়াছেন কথা। এই কথাগুলো ঈশ্বর পুরীপাদ মানে মহাপুর গুরুদেব জানিয়েছিলেন যে আমার গুরুদেব মাধবেন্দ্র পুরীপাদ এইরকম লীলা হয়েছে, বুঝেছেন? সেই মাধবেন্দ্র পুরীপাদের লীলা ঈশ্বর পুরীপাদ বলেছিলেন, আর ঈশ্বর পুরীপাদ তার শিষ্য চৈতন্য মহাপ্রভুকে এই কাহিনী বলেছেন, আর মহাপ্রভু এখন 4 জন ভক্তের সামনে সেই কাহিনী বলছেন। ঠিক আছে। ক্ষীরচোড়া গোপীনাথ প্রসিদ্ধ তার নাম, ভক্তগণ কয়ে প্রভু সেই তো একখান। ভক্তগণের সামনে বলছেন, পূর্বে মাধব পুরী লাগি ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীরচোড়া হরি। বলছেন কি, পূর্বে মাধব পুরীর লাগি, পূর্বে মাধব পুরীর লাগি ক্ষীর কইল চুরি, মানে ক্ষীর চুরি করেছিল মাধব পুরীর জন্য, অতএব নাম হইল ক্ষীরচোড়া হরি। পূর্বে শ্রী মাধব পুরী আইলা বৃন্দাবনে, ভ্রমিতে ভ্রমিতে গেলা গিরি গোবর্ধনে। মাধব এসেছিল এই বৃন্দাবনে, হ্যাঁ, পুরী মাধব পুরী আইলা বৃন্দাবনে, মাধবেন্দ্র পুরী পাদ, হ্যাঁ, এসেছিলেন বৃন্দাবনে, আর ভ্রমণ করতে করতে গোবর্ধন পর্যন্ত গিয়েছিলেন। হ্যাঁ, আর যার ফলে কি হলো, প্রেমে মাত্র নাই তার রাত্রি দিয়ে জ্ঞান, ক্ষণে ওঠে ক্ষণে পড়ে নাই স্থান। তিনি কখন যে প্রেমে কি করেন কেউ বুঝতে পারে না। হ্যাঁ, সবসময় যেন প্রেমে উন্মত্ত হয়ে থাকে। শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি, স্নান করি বৃক্ষতলে আছে সন্ধ্যায় বসি। তখন গিরি গোবর্ধন পরিক্রমা করে গোবিন্দ কুণ্ডে, হ্যাঁ, ওখানে একটা গাছ আছে, গাছের নিচে বসে হরিনাম করছেন। গোপাল বালক এক দুগ্ধ ভাণ্ড লইয়া আসি আগে ধরি কিছু বলিল হাসিয়া হাসিয়া। একটা দুগ্ধের ভাণ্ড নিয়েছে, হেসে হেসে বলছেন, পরি এই দুগ্ধ লইয়া করো তুমি পান, মাগি কেনে নাই খাও কিবা করো ধ্যান। তুমি কেন মেঘে খাও না, কেন ধ্যান করো? আমার এই বৃন্দাবনে একটা নিয়ম আছে, যার বাড়িতে আছে ও রান্না করে খায়, আর যার বাড়িতে নেই ও মাদুকরি করে খায়। আর যে মাদুকরিও করে না রান্নাও করে না তাকে আমি স্বয়ং দিতে আসি। বুঝেছেন? এই কথা মাধবেন্দ্র পুরীপাদ গুরু তত্ত্ব বুঝতে পারো না। বালকে সন্ধ্যার যে পুরীর হইল সন্ধ্যাস, তার মধুর বাক্যে গেল ভেগ ভোগসস। তার এই মধুর যে কথা বলছিল না, এইতে তার সব ভুলে গেছে। হ্যাঁ, খালি রূপটা দেখে, এত সুন্দর দেখতে ছেলেটাকে, ভগবানকে দেখলে কার আনন্দ হবে না? হ্যাঁ, পরি কয়ে কে তুমি, কাহা তোমার বাস, কেমতে জানিলে আমি করি উপবাস। আমি যে উপবাস করে আসি তুমি কি করে জানলে? বালক কয়ে গোপ আমি এই গ্রামে বসি, আমার গ্রামে থেকেও না রয় উপবাসী। আমার গ্রামে কেউ উপবাসী থাকে না, কেউ অন্ন মাগি খায়। দেখুন কি জন্য বলছে, কেউ অন্ন মাগি খায়, কেউ দুগ্ধাহার, অযাচক জনে আমি দেই তো আহার। কেউ মেঘে খায়, কেউ দুগ্ধাহার করে খায়, আর যে কিছুই করে না অযাচক বৃত্তি যা আসে তাই খায়, তাকে আমি নিজে দিতে আসি। জল নিতে স্ত্রীগণ তোমারে দেখি গেল, স্ত্রী সব দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। এই যে কথাটা বললেন, এটা মাধবেন্দ্র পুরীপাদ গুরু অর্থটা বুঝতে পারেনি, যে যে অযাচক বৃত্তি তাকে আমি দিতে আসি। হ্যাঁ, ওই মুখের দিকে দেখতে দেখতে এইসব কথা আর কানে আসেনি। তাই বলছেন যে আমি শুনলাম যে মেয়েরা এখানে জল নিতে আসে, তো তারা বললো যে সাধু বাবা কিছু খাইনি, একটু দুধ দিয়ে আসো, সেই জন্য তারা পাঠালো, আমি এলাম। জল নিতে এই যে সকল স্ত্রীরা এসেছিলেন তারা তোমাকে দেখে গিয়েছেন, তারাই আমাকে তোমার জন্য এই দুধ নিয়ে পাঠিয়েছেন। গোদহন করিতে চাই শীঘ্র আমি যাব, আর বার আসি আমি এই ভাণ্ড লইব। দেখতে বেশি কথা বললে ধরা পড়ে যাও, ভগবান তো খুব চালাক, তাতে ভক্ত আরো চালাক। সেটা মাধবেন্দ্র পুরীপাদের কথাবার্তা শুনে গোপাল বুঝতে পারছে যে এক্ষুনি আমাকে কিছু একটা জিজ্ঞাসা করবে, তখন আমাকে পরিচয় বলতে হবে। তার থেকে এক কাজ করি, বলছে এক কাজ করে গোদহন করতে হবে তোমার, সেই জন্য আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি, আর ভাণ্ডটা পরে এসে নিয়ে যাবো। ঠিক আছে, থাক থাক বলে রেখে চলে গেল। এত বলি গেলা বালক না দেখিয়া আর এলো না। মাধবপুরীর চিত্তে হইল চমৎকার। মাধবপুরী এই দুধ পান করাতে খুব আনন্দ পেয়েছে, কিন্তু বাচ্চাটা
কে ওই ভাণ্ডটা দেওয়ার জন্য ধুয়ে রেখে দিয়েছে। দুগ্ধ পান করি ভাণ্ড ধুইয়া রাখিল, বার দেখে সে বালক পুনঃ না আইল, সে আর পুনরায় এলো না। বসি নাম লয় পুরী নিদ্রা নাই হয়, সেই রাত্রে তন্দ্রা হইল বাহ্য বৃত্তি লয়। মাঝে মাঝে ঘুমাতে পারলেন না, আর তিনি বসে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই রাত্রে একটু তন্দ্রা এলো, তখন একটু বাহ্য চেতনা এলো। আর সেই সময় কি দেখছে দেখুন, সাই ঘুমিয়ে পড়েছে একটু। স্বপ্নে দেখে সেই বালক সন্মুখে আসিয়া এক কুঞ্জে লইয়া গেল, হাতে ধরিয়া একটা কুঞ্জে আমাকে হাত ধরে নিয়ে গেল। কুঞ্জ দেখাইয়া কয়ে আমি এই কুঞ্জে রই, শীত বৃষ্টি বাতাগ্নি মা দুঃখ পাই। আমি এই কুঞ্জে থাকি, আমি খুব দুঃখ পাই, কষ্ট পাই যখন ঝড় বৃষ্টি হয়। হ্যাঁ, গ্রামের লোক আনিয়া মা কারো কুঞ্জ কইতে, পর্বত উপরে লইয়া রাখো ভালো মতে। আমি পর্বত উপরে রাখো, আর লোকজন ডেকে নিয়ে এসে আমায় নিয়ে চলো। একমত করি তাহা করো স্থাপন, বহু শীতল জলে করো শ্রীঅঙ্গ মার্জন। বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধব আমা করিবে সেবন। কবে মাধব এসে আমাকে উদ্ধার করবে, আমি সেই আশায় ছিলাম। তোমার প্রেমবশে করি সেবা অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার। আমি সকলকে দর্শন দিয়ে কৃপা করব। এটা হচ্ছে ভগবানের একটা অহিতই কৃপা, বুঝলেন? এই কৃপা সবাই হয় না। হ্যাঁ, তাই না? শ্রী গোপাল নাম মোর গোবর্ধনধারী, ব্রজের স্থগিত আমি সেই অধিকারী। আমার নাম শ্রী গোপাল, আমি গিরি গোবর্ধনধারী। বজ্র আমার এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, মানে বজ্রনাথ প্রতিষ্ঠা করেছেন। আমি এই স্থানের অধিকারী, এইখানে আমি থাকি। শৈল উপরি হইতে আমার কুঞ্জে লুকাইয়া, শৈল থেকে আমাকে কুঞ্জে লুকিয়েছিল। মেলেচ্ছ ভয়ে সেবক মোর গেলা পালাইয়া, মেলেচ্ছর ভয়ে পালিয়ে গেছে আমাকে ফেলে রেখে, আর আমি জঙ্গলের মধ্যে পড়ে আছি। সেই হইতে আমি এই কুঞ্জের স্থানে, ভালো হইল আইলা আমার কারো সাবধানে। আমার ভালো হয়েছে, এখন আমাকে উদ্ধার করো লোকজন নিয়ে। এত বলি সে বালক অন্তর্ধান করিল, জাগিয়া মাধবপুরী বিচার করিল। কৃষ্ণকে দেখিনু মই নারীনু চিনিতে, এত বলি প্রভাবেশে পড়িলা ভূমিতে। মানে কৃষ্ণ এলো, চিনতে পারলেন না, যেন মাধবেন্দ্রী খুব কান্না করেছেন। ক্ষণিক রোদন করি মন কইল ধীর, আজ্ঞা পালন লাগি হইলা সুস্থির। না, আমাকে যেটা বলেছে সেটাই করতে হবে, কান্না করলে হবে না। আমি গ্রামে যাব, সেখানে গিয়ে সবাইকে বলবো। তাই প্রাত স্নান করি পুরী, গ্রাম মধ্যে গেলা, সব লোক একত্র করি কইতে লাগিলা। হ্যাঁ, সবাইকে একসঙ্গে করে বলছে, গ্রামের ঈশ্বর তোমার গোবর্ধন ধারী, কুঞ্জে আছে চলো তাঁরে বাইরে যে করি। কুঞ্জে আছে, আমরা তাকে বার করে নিয়ে আসবো। অত্যন্ত নিবিড় কুঞ্জ, নারী প্রবেশিতে, কুটারি কোদালি লয় দ্বার করিতে। মানে হাতে কাটারি কোদাল নিয়ে কাটতে 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 জল গালতে গেছে। শুনিল তার সঙ্গে চলিল হরিষে, কুঞ্জ কাটি দ্বার করি করিলা প্রবেশে। সে কুঞ্জ কেটে তাকে মানে রাস্তা করে দিয়ে নিয়ে এলো। ঠাকুর দেখিল মাটি তিনে আচ্ছাদিত, দেখি সব লোক আনন্দে বিস্মিত। মানে মাটি আর ঘাসের ঢাকা পড়েছিল, কিন্তু খুব সুন্দর অপূর্ব দেখতে। আবরণ দূর করি করিল বিদিতে, মা ভারী ঠাকুর কেউ নারে চালাইতে। মানে এত ভারী কেউ তুলতে পারছে না। মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া পর্বত পুরী গেলা, পুরী ঠাকুর লইয়া। তো মাধবেন্দ্র পুরীবাদ এরকম করেছে যেন গোপাল কোলে চলে এসছে, যেন হালকার মধ্যে গোপালকে নিয়ে গিয়ে স্থাপন করলো। অনেক লোক তুলতে পারলো না। হ্যাঁ, আর গোপাল যখন মাধবেন্দ্রপুরী করে গেছে, একদম সোলার মতো হালকা হয়ে গেছে। মহা বলে শ্লোক একত্র করিয়া পার্বতীপুরী গেলা, পুরী ঠাকুর লইয়া। পাথরের সিংহাসনে ঠাকুর বসাইলা, বড় এক পাথর পৃষ্ঠে অবলম্বন দিলা। একটি পাথরের সিংহাসনে বিগ্রহ বসানো হলো, একটা পাথরের সিংহাসনে বিগ্রহকে বসানো হলো। একটি বড় পাথর অবলম্বন রূপে সেই বিগ্রহের পিছনে দেয়া হলো। মানে একটা পাথরের সিংহাসন,
তার উপরে বিগ্রহ বসানো হয়েছে, আর একটা বড় পাথর পেছন দিকে হেলান দিয়েছে। গ্রামের ব্রাহ্মণ সব নট ঘট লইয়া গোবিন্দ কুণ্ডের জল আনিল ছানিয়া, মানে এবার অভিষেক করবে তো, তাই বহু মানুষ বিভিন্ন রকম ঘট পাত্র নিয়ে এসে, কারণ ধুলো বালি কাদা লেগে আছে, সব জল দিয়ে জল পরিষ্কার করবে। কেউ গায়, কেউ নাচে, মহোৎসব হইল, দধি দুগ্ধ ঘৃত আইলা, গ্রামে যত ছিল দুধ, আমাদের গ্রামে ঠাকুর উঠেছে, সবাই একদম অনেক কিছু জিনিস নিয়ে আসছে। ভোগ সামগ্রী এগুলো আইল, সন্দেশ আদি যত, নানা উপহার তা কইতে পারি কত। সন্দেশ আদি নানা রকম ভোগ সামগ্রী নিয়ে এসেছে, কত আমি আর গুণগান করব। তুলসী আদি পুষ্প বস্ত্র আইল অনেক, আপনে মাধবপুরী কইল অভিষেক। তুলসী থেকে, পুষ্প থেকে বস্ত্র নিয়ে সব এলো, যেমন অভিষেকে যা যা লাগে সেসব জিনিসপত্র এসেছে, অভিষেক করেছে। অমঙ্গলা দূর করি করাইল স্নান, বহু তৈল দিয়া কইল শ্রী অঙ্গন চিহ্নন। পঞ্চগব্য পঞ্চামৃতে স্নান করাইয়া মা স্নান করাইল শত ঘট দিয়া। পঞ্চগব্য পঞ্চামৃত অল্প দিয়েছে, তারপরে প্রচুর জল দিয়েছে। হ্যাঁ, আর এর জল তো অভাব নেই, তাই না? হ্যাঁ, তাই মানে যমুনার জল বা গোবিন্দ কুণ্ডের জল দিয়ে এ করেছে। বলছেন দুধ, দই, ঘি, গোমূত্র, গোমা এইসব কটি উপদ্রবী আসছে গাভী থেকে। তাই আমরা সহজে অনুমান করতে পারি যে গাভী কত গুরুত্বপূর্ণ। কেননা শিবিগ্রে স্নান, দুধ, ঘি, গোমূত্র, গোমর এইসব দ্রব্য আসছে গাভী থেকে, এগুলো তো আসছে, গাভী কত গুরুত্বপূর্ণ সেটা এখানে বলছেন। পুনঃ তৈল দিয়া কইল শ্রী অঙ্গন চিক্কন, শঙ্খ গন্ধ দাকে কইল স্নান মহা সমাধান। পুনঃ তৈল দিয়া কইল শ্রীঅঙ্গ চিক্কন, মানে চকচক করছে, তেল মাখিয়েছে। শঙ্খ গন্ধ দাকে কইল স্নান সমাধান, তারপরে শঙ্খে রাখা যে সুগন্ধি জল এসব যে ছিল সেগুলো দিয়ে আবার স্নান করানো হলো গোপালকে। শ্রী অঙ্গ মার্জন করি বস্ত্র পড়াইল, চন্দন তুলসী পুষ্প মালা অঙ্গে দিল, মানে খুব সুন্দর অভিষেক করেছে, মালা চন্দন পুষ্প দিয়েছে, সাজিয়েছে, তারপরে ধূপ দ্বীপ এসব দিয়েছে, দধি দুগ্ধ দিয়ে, হ্যাঁ সবকিছু দিয়েছে। দেওয়ার পরে সুবাসিত জল নবপাত্রে সমর্পিল, আজমন দিয়াছে তাম্বুল নিবেদিল। শিবগ্রহে প্রথমে নানা প্রকার ভোগ্যদ্রব্য, বলছে অভিষেকের পর ধূপ দ্বীপ জ্বালানো হলো। হ্যাঁ, 64 নম্বর শ্লোক। ধূপ দ্বীপ করি নানা ভোগ লাগাইল, দধি দুগ্ধ সন্দেশ আদি যত কিছু আইলো। ধূপ দ্বীপ জ্বালানো হলো, বিগ্রহকে নানা প্রকার ভোগ নিবেদন করা হলো, দই দুধ সন্দেশ আদি যা কিছু ছিল তা সবই নিবেদন করা হলো। সুবাসিত জল নব পাত্রে সমর্পিল, আজমন দিয়া সে তাম্বুল নিবেদিল। শ্রী বিগ্রহকে প্রথমে নানা প্রকার ভোগ্য নিবেদন করা হলো, তারপর নতুন পাত্রে সুবাসিত জল নিবেদন করা হলো, তারপর মুখ ধোয়ার জন্য জল দেওয়া হলো, অবশেষে বিবিধ মালসা সহ তাম্বুল নিবেদন করা হলো। হ্যাঁ, আরাত্রি করি কইল বহুত স্তবন, দণ্ডবাদ করি কইল আত্মসমর্পণ। ভগবানের প্রতি আরতি করা হলো, আরতির পর সকলে বহুবিধ স্তব করলেন, ভগবানের শিব পাদপন দণ্ডবোধ নিবেদন করে আত্মসমর্পণ করলেন। সবাই করছে। গ্রামের যতেক তুণ্ডুল দালি গদুম চূর্ণ, সকল আনিয়া দিল পার্বত হইল পূর্ণ। গ্রামের লোকেরা যখন বুঝতে পারলেন যে বিগ্রহ প্রতিষ্ঠা হবে, তখন তাদের ঘর থেকে যত চাল ডাল আটা ছিল সবই দিয়ে নিয়ে এলো। এত পরিমাণ তারা এসব নিয়ে এসেছিল যে তাতেই পার্বতের পরিভাগ পূর্ণ হয়ে গেল। কুম্ভকার ঘরে ছিল যে মৃত ভাজন, সব আনাইল প্রাতে চড়িল রন্ধন। ওই যে গ্রামের লোকেরা চাল ডাল আটা নিয়ে গেল, গ্রামের কুম্ভকাররা তাদের ঘরে যত মৃৎপাত্র ছিল তা সবই নিয়ে এলো, ভোরবেলা থেকে রান্না শুরু হলো। দশাবিগ্রহ অন্ধরান্ধি করে এক স্তূপ, জনা 5 রান্ধে ব্যঞ্জন আদি নানা স্যুপ, মানে কত কি রান্না হচ্ছে, স্যুপ থেকে আরম্ভ করে, হ্যাঁ বিভিন্ন রকম ভাবে অন্ন রান্না হচ্ছে, বিভিন্ন রকম ভাবে। 10 বিপ্রর অন্ন রান্না করলেন,
10 জন ব্রাহ্মণ শুধু রান্না করছে, চিন্তা করেন তাহলে কত রান্না। 5 জন বিপ্র নানা রকম ব্যঞ্জন তৈরি করছে। হ্যাঁ, মানে শুধু অন্ন রান্না করছে 10 জন, অন্যান্য ব্যঞ্জন করছে 5 জন। বন্য শাক ফল মূলে বিবিধ ব্যঞ্জন, কেউ বড়াবড়ি করি করে বিপ্রগণ। কেউ বন্য শাক ফল মূল তুলে বিভিন্ন ব্যঞ্জন, কেউ কেউ বড় কেউ বড়াবড়ি করি করে বিপ্রগণ। বলছেন বন থেকে সংগ্রহ করে নানা অভিন্ন রকমের শাক সবজি ফল মূল দিয়ে নানাবিধ ব্যঞ্জন রান্না করা হলো। কেউ কেউ বড়াবড়ি বা কড়ি আদি রান্না করলেন। এইভাবে ব্রাহ্মণের নানা প্রকার ভোগের উপকরণ তৈরি করলেন। 5 জনা 5 7 রুটি করে রাশি রাশি। বন থেকে সংগ্রহ করে নানা প্রকার শাক সবজি ফল মূল দিয়ে নানাবিধ ব্যঞ্জন দ্বারা রান্না করা হলো। কেউ কেউ বড়াবড়ি বা কড়ি আদি রান্না করলেন। হ্যাঁ, এইভাবে ব্রাহ্মণের নানা প্রকার ভোগের উপকরণ তৈরি করলেন। জনা 5 7 রুটি করে রাশি রাশি। বাবা, 5 7 জন রুটি করছে। অন্ন ব্যঞ্জন সব রয়ে ঘিতে ভাসি। অন্ন ব্যঞ্জন সব যেন বলতে ঘিয়ে ভাসছে। এত গাওয়া ঘির অভাব আছে নাকি বৃন্দাবনে? দই ঘি মিষ্টির অভাব হবে? তার পাশে রুটি রাশির পর্বত হইল, সুপ আদি ব্যঞ্জন ভাণ্ড চৌদিকে ধরিল। তার পাশে দধি দুগ্ধ মাটা শিখিনি, পায়েস মতনি সার পাশে ধরিয়ানি। তার পাশে দুগ্ধ দই দুগ্ধ মাটা শিকরিনী পায়েস মাখন মাথনি সব আদি রাত্রি আদি পাত্র পূর্ণ করে রাখা হলো। এখন এইভাবে আচ্ছা একটু পড়ে নি শ্লোকগুলো। হেন মাতে অন্নকূট করিল সাজন, বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। যদ্যাপি গোপাল সব অন্ন ব্যঞ্জন খাইল, তাহার হস্ত স্পর্শে পুনঃ তেমনি হইল। মানে যেমন ভোগ দিচ্ছে, সেই ভোগ অপায়ন করে আসার পরে যা দিয়েছিল সেগুলো আবার পূর্ণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদিও ব্রাহ্মণ কিছু রেখে দিচ্ছে, কিন্তু তারপরেও ভগবান ঠিক পূর্ণ করে দিচ্ছে। ইয়ার অনুভব করিল মাধব গোসাই, তার ঠাই গোপালের লুকানো কিছু নাই। একদিনের উদ্যোগ হইছে মহোৎসব করিল, গোপালের প্রভাবে হয় অন্য না জানিল। আজ মন দিয়া দিল বিড়ক সঞ্চয়, আরতি করিল লোকে করে জয় জয়। মানে সবাই খুব আনন্দ পেয়েছে। সোজা কথা, শয্যা করাইলো নতুন খাট আনাইয়া। মানে ভগবানকে তো স্বয়ং দিতে হবে, খাট এনেছে, শয্যা বানিয়েছে। হ্যাঁ, নববস্ত্র আনি তার উপরে পাতিয়া, তার উপরে নানারকম ভাবে বস্ত্র দিয়েছে যাতে গোপালের না লাগে। 3 টাটি দিয়া চারিদিকে আবরিল, উপরেতে 1 টাটি দিয়া আচ্ছা দিল। মানে চাটাই ঘাসের তৈরি বেড়া বিশেষ দিয়ে চারপাশ ঘিরে একটা অস্থায়ী মন্দির তৈরি হলো। তার উপরিভাগে একটা চাটাই দিয়ে আচ্ছাদিত করে। মানে উপরে চাটাই দিয়েছে, মানে হঠাৎ হয়েছে না, ওইসব করতে সময় কোথায়, সামনে যা পেরেছে সেই দিয়ে একটা তৈরি করেছে, পরে তৈরি করব। ভগবানকে শয্যা সাওয়ান দেওয়ার পরে মাধবপুরী ব্রাহ্মণদের ডেকে নির্দেশ দিলেন যে এখন গ্রামের আবাল বৃদ্ধ বনিতাদের মহাপ্রসাদ ভোজন করা। মানে একদম বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবে বসি ক্রমে ক্রমে ভোজন করিল। ব্রাহ্মণ ব্রাহ্মণীগণে আগে খাওয়াইল। আগে যারা ব্রাহ্মণ ব্রাহ্মণী আছে তাদের আগে খাইছে, এগুলো নিয়ম। দেখুন, অন্য গ্রামের লোক আছে যত দেখিতে আইলা, গোপাল দেখিয়া সবে প্রসাদ খাইল। মানে অন্য গ্রাম থেকে যত যত এসছে সবাই এসেছে, প্রসাদ পেয়েছে, দর্শন করেছে, প্রণাম করেছে, হরিকথা শুনেছে। দেখিয়া পুরীর প্রভাব লোকে চমৎকার, পূর্ব অন্নকূট যেন হইল সাক্ষাৎ। মাধবেন্দ্র পরিবার প্রভাব দেখো, পূর্বে যেমন ভাবে হয়েছিল, হ্যাঁ, কৃষ্ণের অন্নকূট মহোৎসব হয়েছিল, এই মাধবেন্দ্র পুরীপাদের এই লীলায়। হ্যাঁ, সাক্ষাৎ অন্নকূট হচ্ছে। তো তাই বিভিন্ন গ্রাম থেকে লোকেরা এসে এই অন্নকূট করবে, ঠিক আছে।
হ্যাঁ, সকল ব্রাহ্মণ পুরী বৈষ্ণব করিল, সেই সেই সেবা মধ্যে সভা নিয়োজিল। মাধবেন্দ্র পুরীপাদ দীক্ষা দিয়ে সবাইকে বৈষ্ণবে পরিণত করে দিল। পুনঃ পুনঃ পুনদিন শেষে প্রভুর করাইল উত্থান, কিছু ভোগ লাগাইল, করাইল জলপান। গোপাল প্রকট হইল, দেশে শব্দ হইল, আশপাশ গ্রামের লোক দেখিত আইল। যত গ্রাম থেকে আসছে ওই জন্য এই উৎসবটা অনেক দিন ধরে হয়েছিল। এক এক দিনে এক এক গ্রামে লইল মাগিয়া, অন্নকূট করে সব হর্ষিত হইয়া। মানে গ্রামের লোকেরা বলছে আজকে আমরা ওই গ্রাম থেকে এসে এই ভোগের খরচা দেবো, রান্না করবো। এবার ওদের গ্রাম থেকে এসেছে, এবার যারা আসছে সবাই প্রসাদ পাচ্ছে। মানে করেছে কারা? ওই গ্রামের লোক। আবার ওই গ্রামের লোক বলছে আমরাও তাহলে করবো, একদিন দেবো, চাঁদা তুলে করছে প্রতিদিনই। রাত্রিকালে ঠাকুরের করাইয়া শয়ন, পুরী গোসাই কইল কিছু গব্য ভোজন। সব কিছু করার পরে একটু খেয়েছে। প্রাতকালে মাধবেন্দ্রপুরী কিছু খেলেন না, কেবল রাত্রিবেলা শ্রী বিগ্রহকে সন্ধ্যার পর একটু দুগ্ধজাত গ্রহণ করেছে। বাবা! প্রাতকালে পুনত হইছে, করিল সেবান, অন্ন লইয়া এক গ্রামে আইল লোকগণ, অন্ন ঘৃত দধি দুগ্ধ গ্রামে যত ছিল, গোপালের আগে লোক আনিয়া ধরিল। মানে যার গ্রামে যত ছিল সব আনছে, যে যে গ্রাম থেকে এই দায়িত্ব নিচ্ছে যে কালকে আমরা ভোগের বন্দোবস্ত করব, আমাদের গ্রামের লোকেরা তো সব আনছে, আর যত লোক আসে সবাইকে প্রসাদ পাওয়াচ্ছে। পূর্বদিনে প্রায় বিপ্র কলিল রন্ধন, তৈছে অন্নকূট গোপাল করিল ভোজন। সেরকমই অন্নকূটের মধ্যেই আয়োজন হচ্ছে। ব্রজবাসী লোকের কৃষ্ণের সহজে প্রীতি, গোপালের সহজ প্রীতি ব্রজবাসী প্রতি। বলছে কৃষ্ণের প্রতি যে ব্রজবাসীদের প্রেম, এটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়। হ্যাঁ, সেদিন বলছেন কৃষ্ণ, হ্যাঁ, কৃষ্ণ ভক্তি অনুসরণ করার আদর্শ স্থান হচ্ছে ব্রজভূমি বৃন্দাবন, যেখানে মানুষ স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণের প্রতি প্রীতিপরায়ণ, শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের প্রতি স্বাভাবিকভাবে প্রীতিপরায়ণ। মা প্রসাদ খাইল আসিয়া সব লোক, গোপাল দেখিয়া সবার খণ্ডে সব দুঃখ শোক। বিভিন্ন গ্রাম থেকে বহু লোক সেই গোপাল বিগ্রহ দর্শন করতে এলো, তার সকল প্রচুর পরিমাণে মা প্রসাদ সেবন করলো, আসছে আর খেয়ে যাচ্ছে। হ্যাঁ, দুপুরের দিকে এলে তো আর কোনো কথাই নেই, প্রচুর আইটেম, কত খাবেন। যখন তারা গোপালের অপূর্ব সুন্দর রূপ দর্শন করলো, তাদের সমস্ত দুঃখ শোকের নিবৃত্তি হলো। মানে ভগবানকে দর্শন করলে আমাদের সত্যি করে দুঃখ চলে যায়। হ্যাঁ, এটা আমরা বুঝতে পারি না, কিন্তু এটা সত্যি। সব গ্রাম থেকে আসছে, আর অন্নকূট মহোৎসব চলছে। আজকে আমার গ্রাম দেবে, কালকে ওর গ্রাম দেবে, এরকম করতে হবে বহুদিন। গোপাল প্রকট শুনি নানা দেশ হইতে, নানা দ্রব্য লইয়া লোক লাগিল আসতে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দ্রব্য নিয়ে আসছে। মথুরার লোক সব বড় বড় ধনী, ভক্তি করি নানা দ্রব্য ভেড় দেয় আনি। স্বর্ণ স্বরূপা বস্ত্র, গন্ধা ভক্ত উপহার, অসংখ্য আইসে নিত্য বাড়িল ভান্ডার। অপার এইভাবে অপর্যাপ্ত পরিমাণ অপর্যাপ্ত পরিমাণে সোনা রূপা বস্ত্র গণদ্রব্য উপরে সামগ্রী আসতে লাগলো। তারা ফলে গোপালের ভান্ডার প্রতিদিন বাড়তে লাগলো। হ্যাঁ, এক মা ধনী ক্ষত্রিয় করাইল মন্দির, কেউ পাক ভান্ডার কইল, কেউ তো প্রাচীর, কেউ ঘিরে দিল, কেউ মন্দির তৈরি করে দিল, কেউ রান্নাশালাটা করে দিল। হ্যাঁ, তারপরে এক একটা ব্রজবাসী এক এক গাভী দিল, সহস্র সহস্র গাভী গোপালের হইল। কারণ অনেক গাভী হয়ে গেছে গোপালের, বুঝেছেন? গৌড় হইতে আইলা দুই বৈরাগী ব্রাহ্মণ, পুরী গোসাই রাখিল তারে করিয়া যতন। সেই দুই শিষ্য করি সেবা সমার পিল, রাজা রাজ সেবা হয় পুরীর আনন্দ বাড়িল। হ্যাঁ, বুঝেছেন? মাধবেন্দ্র পুরীপাদ
দুজন এলো, তাদেরকে দীক্ষা শিষ্যত্ব বরণ করলেন, তাদের হস্তে ভগবানের দৈনন্দিন সেবার ভার অর্পণ করলেন। এরা মা আড়ম্বরে ভগবানের সেবা হতে লাগলো। তারপরে মাধবেন্দ্র অত্যন্ত আনন্দিত হইল। এই মতো বৎসর দুই করিল সেবন। একদিন পুরী গোসাই দেখিল স্বপ্ন। এবার 2 বছর হয়ে গেল, একদিন পুরী গোসাই স্বপ্ন দেখলেন। গোপাল কয়ে পুরী আমার তাপ নাই যায়, মলয় চন্দন লেপ তবে সে জুড়ায়। মলয় পর্বত থেকে চন্দন নিয়ে এলে তবে আমার এই জ্বালাটা যাবে। হ্যাঁ, এখন গোপাল স্বপ্ন দিয়ে আনতে বলল চন্দন। হ্যাঁ, এর পরের দিন আমরা মাধবেন্দ্র প্রভু আর চন্দন নিয়ে আসবে, নিয়ে এসে গায়ে কিভাবে লাগাবে, হ্যাঁ, সেগুলো আমরা জানতে পারবো। আজকে আমরা জানতে পারলাম যে গোপাল, হ্যাঁ, কিভাবে প্রকট হলো। হ্যাঁ, বুঝলেন, মাধবেন্দ্র পরিবারদের গোপাল কিভাবে আপনার প্রকাশ হলো। হ্যাঁ, যে গোপাল আছে কোথায়, নাতুর দ্বারে আছে। হ্যাঁ, বুঝলেন, তাই গোবর্ধনধারী গোপাল কিভাবে উদ্ধার হলো, বা মাধবেন্দ্র পরিপাতের গোপাল কিভাবে প্রকট হলো, হ্যাঁ, সেই কাহিনী আমরা জানতে পারলাম। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।